যারা অসহায় দরিদ্র যারা কিনে খেতে পারে না তাদের জন্য আমরা স্বল্প 500 টাকার মধ্যে একটু মাংস দেওয়ার ব্যবস্থা করছি। গোশত পেয়ে কেমন লাগছে? অনেক খুশি লাগতেছে, অনেক অনেক খুশি। আমগো গরিবের জন্য এটাই শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওদেরকে তৌফিক দান করে, ওরা যেন সবসময় আমগো পাশে থাকে, আমরা যেন নিতে পারি। এটা ডেলি ডেলি দিন একটু গরিবরা বাঁচতে পারে। 500 থেকে 550-এর মধ্যে যে মিষ্টিগুলো আছে এটার মধ্যে 5% ডিসকাউন্ট থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলে এসেছি মিরপুর 11 নম্বরের রাব্বানি গোশত বিতানে। আমার সামনেই দেখতে পাচ্ছেন যে গরুর মাংস কেটে সুন্দর সুন্দর করে পিস করা হয়েছে। এই গরুর মাংস প্রতি কেজি মাত্র 500 টাকা কেজি দরে দেওয়া হচ্ছে। এর আগেই কিন্তু ঘোষণা করেছিল যে সাধারণ মানুষের জন্য, ওনারা বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য একদিনের জন্য একটি গরু কিন্তু 500 টাকা কেজি দরে উনি মাংস দিবেন। যার কারণে সেই গরুটা কিন্তু জবাই করা হয়েছে, জবাই করে সুন্দর সুন্দর করে পিস করা হয়েছে। সেই মাংস পিস করে কিন্তু প্যাকেট করা হচ্ছে এবং এখানে কিন্তু সাধারণ অনেক মানুষ আছে, তারা কিন্তু নিয়ে যাচ্ছে। ভাই কি মাংস নিচ্ছেন? হ্যাঁ, মাংস নিচ্ছে। কেমন মনে হচ্ছে মাংস? না, অনেক ভালো মনে হচ্ছে, মানে বন্টন সিস্টেমটা অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এই 500 টাকায় যে পাওয়া যাচ্ছে বাজার থেকে তো অনেক কম। না, বাজার থেকে অনেক কম, মানে এতটাই কম যে মানে 750 টাকার থেকে 500 টাকা নেওয়া হচ্ছে। দেখা যায় আরো 250 টাকা সেভ হচ্ছে এখানে। ওই 250 দিয়ে গেলে আরো হাফ কেজি কেনা যাবে। টাকা পয়সা নিয়েই দিচ্ছি এবং যারা দিচ্ছে অনেকের আগেই নাম বুকিং করা হয়েছে, নাম লিখে ফেলছি, তাদেরকে এখন আস্তে আস্তে করে তাদের আমানত পৌঁছে দিচ্ছি। আপনারা যেটা ঘোষণা করেছিলেন 500 টাকা দাম, সেটাই আছে তো? জি, এটাই আছে। আমরা 1 টাকা বেশি নিচ্ছি না। এই যে উনি দিছে 500 টাকাই তো? 500 টাকায় একটু দেখাবেন কেমন মাংস একটু। এই যে ঠিক আছে তো ভাই? ঠিক আছে। আপনারা নিয়ে খুশি? হ্যাঁ, খুশি। জি। সারা পাইছেন কেমন? কেমন লোকজন কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মহান রব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে অনেক ধরনের ইবাদত আছে, এটা একটা খেদমত আমাদের। আমরা চাচ্ছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, মানে সামান্য একটু খেদমত করার, যে যারা অসহায় দরিদ্র যারা কিনে খেতে পারে না তাদের জন্য আমরা স্বল্প 500 টাকার মধ্যে একটু মাংস দেওয়ার ব্যবস্থা করছি। এটা মরহুম গোলাম রাব্বানি আশরাফি সাহেবের ওনার রুহের মাগফিরাতের জন্য সবাই দোয়া করবে, এটাই হচ্ছে আমাদের পাওয়া। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আমরা একটু কথা বলি সিরিয়ালি। কই নাম বলেন, তারপরে কই এখানে মানিক ভাই। মানিক ভাই কোথা থেকে আসছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে ভাই? তারপরে আসেন। আর কি যাই হোক, অনেকেই আছে ও এখান থেকে না, সবাই তো এখানকার আশেপাশের লোকজন। কই দেখেন, কই দ্রুত সকাল 6টায় চলে আসছে। ঠিক আছে, ওর জন্য রাখা, ও সকাল 6টায় আসছে। কিন্তু গোশত পেয়ে কেমন লাগছে? অনেক খুশি লাগতেছে, অনেক অনেক খুশি। বাহ বাহ বাহ, যাও যাও। শিবলু নামের কেউ আছে? আশুলিয়া থেকে আসছে। ঠিক আছে, আশুলিয়া থেকে। কেমন মাংস পেলেন ভাই? কোয়ালিটি ঠিক আছে? নিয়ে খুশি তো? জি জি, ধন্যবাদ। এরপর আমাদের অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে। সত্যি একটি গরু দিয়ে হওয়া মুশকিল, তারপরেও চেষ্টা করেছে মোটামুটি সাধারণ মানুষ, কিন্তু এ ধরনের গোশত নিয়ে খুব খুশি আমরা। একটু কই আমরা টোটাল এটা দেখা গেছে কই ভাই 2 টাকা কেন আবার আপনার? না, দুইজনের। আচ্ছা আচ্ছা, দুইজনের নিয়ে খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। গরুর গোশত এটা ডেলি ডেলি দিন একটু গরিবরা বাঁচতে পারে। বাহ, খায়া সুন্দর কথা বলেছেন। আর কিছু না। মাংসগুলো কিন্তু সবার সামনে এখানে কেটে মিক্স করা হচ্ছে। চলে গিয়েছে আর একজন নিয়ে যাচ্ছে 500 টাকায় গরুর মাংস। কি টাকা দিয়েছে তো? এই যে টাকাগুলো দেখতেছেন, সবাই সকাল সকাল আগেই বুকিং দিয়ে দিছে। ঠিক আছে, টাকা দিয়ে দিছে, এখন আমি শুধু মাল তাদেরকে পৌঁছে দিচ্ছি। এর মধ্যে আরো কিছু বাকি আছে। টোটাল এখানে 250 কেজি মাংস রাখা হয়েছে। 170-80 জনের মতো নাম অলরেডি নেওয়া হয়েছে। বাকিটা আমি দেওয়ার পর আবার ইনশাল্লাহ এখানে যারা তাৎক্ষণিকভাবে নিবে, হ্যাঁ তাদেরকে আবার দেওয়া হবে। দুইটা আপার, দুইটা আপা।
কেমন মনে হলো 500 টাকার গোশত? জি আলহামদুলিল্লাহ, আমগো গরিবের জন্য এটাই শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওদেরকে তৌফিক দান করে, ওরা যেন সবসময় আমগো পাশে থাকে, আমরা যেন নিতে পারি। গরু গোশত নিয়েছো? বলো, বাদ করো। কেমন লাগছে তোমার এখন? ভালো ভালো, নিয়ে খুশি? বাহ বাহ, জি ধন্যবাদ। হ্যাঁ নিছি, অনেক বড় পোটলা নিছি। অনেক বড় না তো, 1 কেজি তো? বেশি হইব মনে হয়, 1 কেজির বেশি হইব মনে হয়। আপনাকে মনে হয় বেশি দিছে? হ্যাঁ হ্যাঁ, আমার চাচা তো এটার লিগা বেশি এই জন্য বেশি বাকি জিরে দিছে। হ্যাঁ, বেশি পাইলে তো খুশি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুশি, অনেক খুশি। ধন্যবাদ। এটা শুধু যারা বাসায় আছে তাদের, তারপরে আমার কিন্তু অনেক স্টাফ ছিল, রাব্বানিরও অনেকে আছে যারা কাজ করে, দৈনিক সকাল রোজের কাজ করে। এদের জন্য আমি এদের জন্য অফারটা দিয়ে রাখছিলাম। এই যে এটা আমাদের ওরা হচ্ছে আমাদের হোটেলের স্টাফ, এরাও 10-12 জন নাম আসছে তাদের। না ভাই, আপনার নিয়ে কি খুশি তো? খুশি, অনেক খুশি। আমার মহাজনের জন্য সবাই দোয়া করবো যে সবসময় এভাবে দিতে পারে। মাংসটা দিচ্ছে ওনারা 500 টাকায়, কেমন মনে হচ্ছে? অনেক ভালো হয়েছে। আপনি একটু বলবেন 500 টাকা যে মাংসটা দিচ্ছে আপনারা কেমন দেখছেন? মাংস গোশ ভালো। এই যে 500 টাকা করে যে ওনারা মাংস দেওয়ার ব্যবস্থা করেছে, এই উদ্যোগটা কেমন মনে হচ্ছে আপনাদের? সুন্দর হয়েছে এটা। যদিও একজন নিরহ মানুষ যারা আছে, যারা দামে কিনতে পারে না, তারা খাইতে পারে না, তাদের 500 টাকা করে যদি পায়, তারা যাতে কিনে খেতে পারে, তাদের জন্য তো সুবিধা। যারা মানুষ খাইতে পারে না তারা খাবে, এটাই তো সবার সৌভাগ্য। আচ্ছা আপা একটু বলবেন এই জায়গার নাকি আপনারা? না, আমরা অন্য জায়গা থেকে আসছি। এই যে 500 টাকা করে ওনারা গরুর গোশতের ব্যবস্থা করেছেন, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? অনেক ভালো, অনেক ভালো, আমরা খাইতে পারবো। এখানে কিন্তু খুব সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে একেবারে দেশি গরুর রান। দেখেন আমি একটু একেবারে শুকনা দেশি গরু। এই গরুগুলো কিন্তু প্রতিদিন জবাই করা হয় এবং বিক্রি হয়, সাধারণ মানুষ নেয়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু তো 750। জি, 750 দেশি গরু। দেশি গরু কেমন প্রতিদিন কটা করে কি যাচ্ছে? আমাদের আলহামদুলিল্লাহ 2-3টা জবাই হয়। আমাদের রেস্টুরেন্ট আর কাস্টমার মিলে 3টার মতো জবাই হয় ইনশাল্লাহ। আল্লাহ পাক রহমত আছে, ভালোই চলে ইনশাল্লাহ। কোন দিনে বেশি যাচ্ছে সপ্তাহে? শুক্রবারে। শুক্রবারে তো মহিষও থাকে মনে হয়। শুক্রবারে আমাদের যদি অ্যালবিনো থাকে তাহলে 2-3টা অ্যালবিনো থাকে, যদি কালো মহিষ থাকে 2-3টা কালো মহিষ, 6টার মতো যায় গরু মিলিয়ে। জি ধন্যবাদ। এদিকে কিন্তু দেখেন খুব সুন্দর করে কাটছে, গোশতের কোয়ালিটি দেখেন। ভাই একটু দাঁড়াবেন, একটু গোশতের কোয়ালিটিটা দেখবো, একটু নাড়া দেন তো, মানুষ একটু দেখুক তো কাছে থেকে যে গোশতের কালারটা কেমন। এটা এই যে গোশতটা রেখেছেন, এটা তো হাড় নেই দেখছি। এটা হাত ছাড়া, এটা কাস্টমারের জন্য। কাস্টমার কেমন আপনারা যে জবাই করছেন, কাটাকাটি করছেন, সাড়া পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জি 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 ধন্যবাদ। ও আপনি নিলেন? দেখি কোথা থেকে আসছিলেন? এই যে আমার পাশের রোডে আমার বাসা। গোশতের কোয়ালিটি কেমন মনে হচ্ছে? ভালো, আমার বাবা নিছে, আমরা প্রত্যেক দিনই ওনার থেকে নিই প্রায় সময়। মিরপুরে তো আরো আছে, ওনারা বলেছিল যে সবচেয়ে ভালো গোশত আমরা দিতে চাই দেশি গরুর গোশত, এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। সেটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কই থেকে আসছেন আপনারা? আমরা জেনুইটি সিস্টেম জিপ্লেক্স থেকে আসছি। আচ্ছা, কেমন এই যে 500 টাকায় মাংস পাচ্ছেন, কেমন লাগছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, আমরা এই দোকানের রেগুলার কাস্টমার। ভাই মাংস পেয়েছে? জি, আর এই যে 500 টাকার মাংস এরকম কি সব সময় হলে কেমন মনে হয়? অনেক ভালো হবে, অনেক ভালো হবে। মানের দিক থেকে কি ঠিক আছে তো ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে, মাশাআল্লাহ। জি জি ধন্যবাদ। দেখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে তারা এই যে 500 টাকার মাংস গ্রহণ করছে। এই যে আজকে 500 টাকা কেজি দরে গরুর মাংস আপনারা বিতরণ করলেন, কেমন লাগলো আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্ত শুকরিয়া আদায় করি। মানে চিন্তা করছিলাম সকাল থেকে, তারপরও ইনশাল্লাহ 9টা থেকে শুরু করলাম। আল্লাহ রহমতে আমরা যে গরুটা জবাই করছি ওইটা আমাদের হয়েছে আপনার 230 সামথিং, 220-30 এরকম ছিল। পরে এটার সাথে আমরা আরও 30 কেজি অ্যাড করছি। করার পরে টোটাল আমরা আল্লাহ রহমতে 250 জনকে দিতে সক্ষম হয়েছি। তো আল্লাহ সন্তুষ্টভাবে তাদেরকে আমরা দিতে পারছি, এটার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাই। তাকে এটা একটা ছোটোখাটো একটা খেদমত আল্লাহ তাআলা করার মানে দিয়েছে, এটা একটা খেদমত করলাম।
এরকম অফার কি আরো ভবিষ্যতে মানুষ পাবে কিনা? আপাতত ইনশাল্লাহ অফ আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের রাব্বানি হোটেল এবং রাব্বানি গুস্তবিতান ও এসব যেন গরিব অসহায় মানুষদের পাশে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ইনশাল্লাহ তৌফিক দেয় আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আগামী তো ইনশাল্লাহ আছে, তো আমরা জানাবো আস্তে আস্তে যখন দেখব, যদি পরিস্থিতি বুঝে ইনশাল্লাহ আমরা জানাবো। আচ্ছা, এখানে কি আমরা দেখলাম তো অনেক লোক আসছে, কিন্তু এই লোকগুলো কি এই আশেপাশে নাকি দূর দূরান্ত থেকেও ছিল? দূর থেকে অনেকে আসছে, আশুলিয়া থেকে অনেকে আসছে, তারপরে আপনার মিরপুর 1 নম্বর থেকে অনেকে আসছে, মানে মিরপুরে যারা ছিল এরা আসছে, যারা আমাদের পরিচিত কাছের অনেকে অসহায় ছিল ওরাও বলছে যে ভাই দাও, আমরা আসতেছি, আমরা দিছি। এলাকারও লোকজন ছিল, সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। কিন্তু সবাই নিয়ে খুবই সন্তুষ্ট, অনেকেই খুশি হয়েছে অনেক, আর আমরাও খুশি। মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জানাই, এবং আমরা যাদেরকে দিচ্ছি তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা নিছেন ভালো মন্দ যেমনই হোক, ইনশাল্লাহ আপনারা সবাই মরহুম গোলাম রাব্বানী আশরাফী সাহেব, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যিনি সবসময় গরিব মানুষদেরকে হেল্প করে আসছে। আমাদের কিন্তু রাব্বানি হোটেলে কিন্তু সবসময় দুপুরবেলা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ 20 থেকে 15 জন গরিব অসহায়দেরকে খাবার আমরা দিয়ে থাকি। এটা কিন্তু ওনার আগ থেকেই নিয়ম ছিল। তো আল্লাহ তাআলা এই যে আমরা এটা করতে পারতেছি, এটার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আপনারা সবাই দোয়া করবেন ওনার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ একটা বিষয় যে আপনারা তো আজকে একটা গরু জবাই করে একবার মিক্স করে মাংসটা দিলেন, এমনি একটা হিসাব করেছিলেন যে লাভ লসের হিসাব, যে 500 এটা টাকা তো আমরা যেহেতু মনে করেন এখানে লাভের চিন্তাও করি নাই, লসের চিন্তাও করি না, এটা তো আল্লাহর একটা ইবাদত, খেদমতের জন্য মানুষের একটু খেদমত করতে পারছি, এই জন্য আমাদেরও সন্তুষ্ট, আমরাও স্যাটিসফাই, আমাদেরও খুব ভালো লাগে। এটা বাজার মূল্যের বাইরে আপনারা দিয়েছেন। হ্যাঁ, এটা আমরা তো বলেই দিয়েছিলাম যে এটা আমরা এদের জন্য দিয়েছি। ইনশাল্লাহ আমাদের দোকানে যে মালগুলা থাকবে, বাজারের যে রেট বর্তমান আছে তার থেকে ইনশাল্লাহ কম থাকবে। 750 গরু, দেশি গরু। হ্যাঁ, দেশি গরু, পরিষ্কার কি একদম পরিষ্কার সুন্দর মতে যেভাবে বলছি এইভাবেই পাবেন ইনশাল্লাহ। এখনো কিন্তু আমাদের দেখেন আপনি সবই শুকনা, আল্লাহর রহমতের ভিতরে আছে, সবই সুন্দর আছে। আপনি দেখেন এগুলোর সাথে আর কিচ্ছু নাই। না না না, এগুলো যেভাবে থাকবে এইভাবেই পাবেন। তো পিছনে আবার অনেক কিছু ঝুলিয়ে রাখে। না না, আমরা কোনো কিছু আলাদা ঝুলিয়ে রাখি না, চেষ্টা করি যতটুকু পারা যায়। দেখেন নল্লিন নেহারি কিন্তু রাব্বানি হোটেলে খেতে হলে আপনাকে 280 টাকা দিয়ে খেতে হবে। আপনার 750 টাকার সাথে যদি একটু নল্লি, অনেকের হাড়ে সমস্যা থাকে, ক্যালসিয়ামের সমস্যা থাকে, ওইটা খাইলে তো উপকার, শক্তি, আমরা ওইটা দিতে চাই। 780 মহিষ থাকবে, দেশি মহিষ 780 মহিষ এই শুক্রবার ইনশাল্লাহ 14 তারিখ 780 থাকবে, যেটা দোকানের ফিক্সড রেট, আর 750 গরু থাকবে ইনশাল্লাহ এই শুক্রবারে। এর মধ্যে দেখেন আমি তো আপনাকে রাব্বানি গুস্ত বিতান দেখাইলাম, রাব্বানি হোটেল দেখাইলাম, কিন্তু আমাদের আরেকটা সেক্টর, গোশত 500 টাকার গোশত দেখাইলেন, গোশত দিয়ে দিলাম 500 টাকার গোশত, মানে যাদের গরিবদেরকে দিতে পারলাম, এটার জন্য খুশি, আমরা সবাই খুশি, স্টাফও খুশি, আমাদের স্টাফদেরকেও দিয়েছি মোটামুটি। তো এই দুইটা সেক্টর দেখছেন, কিন্তু আরেকটা আছে, আরেকটা আছে ভাই, আরেকটা জিনিস হলো কি, এই যে মাংস খাবে, গরুর মহিষ খাবে, একটু জাল মুখ করবে, তাদের একটু মিষ্টি মুখ করার দরকার আছে না? আমি আপনাকে আমাদের একটা মিষ্টির সেক্টর আছে, ওইটা ইনশাল্লাহ দেখাবো। মিষ্টি? জি জি, অবশ্যই। খালি দেখাবেন না খাওয়াবেন? খাওয়াবো ইনশাল্লাহ, দেখাবো ইনশাল্লাহ, অফারও আছে এটার মধ্যে। চলেন, অফার আছে? অফারও আছে, তাহলে চলেন আগে দেখি এবং খাই এবং অফার জনগণের কাছে প্রচার করি। আসেন, রাব্বানি মিষ্টান্ন ভান্ডার না? আসেন, বলেছেন মিষ্টির অফার হবে, খাওয়া হবে, কই দেখান একটু কোনগুলো অফার হবে, খাওয়া হবে। এই এখানে যে মিষ্টিগুলো আছে ডিসপ্লেতে রাখা, খুবই সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে মলাই চমচম, এটা কালো ল্যাংচা, তারপর কাটা মৌচাক, এখানে যতগুলো মিষ্টি আছে 500। হ্যাঁ, অনেক। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, পরিচ্ছন্নতা হচ্ছে, পরিষ্কার হচ্ছে অনেক বড় একটা বিষয়, একদম সুন্দর পরিবেশে রাখা। আমাদের এই মিষ্টির সেক্টরটা, মানে যারা মিষ্টি নিচ্ছে ওনারা কিন্তু সবই মোটামুটি একটা প্রতিযোগিতা। বর্তমানে ঢাকার বাজারে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কিন্তু রাব্বানি মিষ্টিতে একটা প্রতিযোগিতা চলতেছে, এবং রাব্বানি মিষ্টি যারা নেয় তারা কিন্তু দ্বিতীয়বার তারপর দিনই চলে আসে। এই জন্য আমাদের যেহেতু রাব্বানি হোটেল, রাব্বানি গুস্তবিতান, এই জন্য আমি চিন্তা করলাম যে রিপন ভাইয়ের মাধ্যমে, রিপন ভাইয়ের যত দর্শক আছে এবং রাব্বানির যত এই কাস্টমার আছে, তাদের জন্য আমি একটা মিষ্টিতে সীমিত একটা ছোট একটা অফার দিতে চাই। মিষ্টিগুলো একটু দেখুক আপনি, এখানে যে মিষ্টিগুলো আছে আমাদের 550 এবং 520, 530, 510, 500 থেকে 50-এর মধ্যে, 500 থেকে 550-এর মধ্যে যে মিষ্টিগুলো আছে, এটার মধ্যে 5% ডিসকাউন্ট থাকবে। 5% ডিসকাউন্ট? হ্যাঁ, 5% ডিসকাউন্ট। 500 থেকে 550 টাকার মধ্যে মিষ্টিগুলোর মধ্যে 5%। এটা হবে আজ থেকে শুরু, সন্ধ্যা থেকে ইনশাল্লাহ আগামী 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ মাগরিব পর্যন্ত এই অফারটা থাকবে। এখন আমাদের রাব্বানির ব্রাঞ্চ আপনার 11 নম্বরে শাখায় পাবে, বাসানির মোড়ে আমাদের শাখা রয়েছে, অরিজিনাল 10 জুট নম্বর জুটপট্টি রাব্বানি হোটেলের সামনে একটি শাখা রয়েছে,
টোটাল আমাদের মিষ্টির 3টি শাখা রয়েছে। এই শাখাগুলোর মধ্যে গেলে ওনারা 5% ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবে। শুধু আমি আপনাকে এখানে আমাদের আবার কিছু দামি মিষ্টি আছে যেগুলো দেখা গেছে আমরা বাহিরে অনেক জায়গায় রপ্তানি করেছি, কানাডা, আমেরিকা। কাস্টমার রপ্তানি বলতে ওনারা আসছে, শখ করে, ভালো লাগছে, নিয়ে গেছে। যেমন এখানে একটা মিষ্টি আছে, এটা পুরাটাই মালাই চপ, এটার মধ্যে জাফরান দেওয়া হয়, ঠিক আছে, যেটা অনেক জানে, জাফরান তো সবাই চিনে। তারপরে এখানে একটা আছে মালাই চপ, এটা কিন্তু আমাদের উচ্চ ভালো ভালো দেখা গেছে শ্রেণীর লোক যারা ছিল ওনারা কিন্তু এটা নিয়ে অনেক সন্তুষ্ট। এটা আমার, হ্যাঁ, এটা অনেক ফেমাস, ঠিক আছে। আর বলার কি আছে ভাই, মিষ্টি কিন্তু বর্তমানে সবাই জানে কি অবস্থায় চলতেছে, ঠিক আছে। এই জন্য একটা প্রতিযোগিতা, কিন্তু আমরা সুন্দর পরিবেশে দেখছি রাজভোগ, সরল, কলাপুরি, ক্ষীরসাগর, এছাড়াও মিকমলাই, এগুলো আবার দেখা গেছে একটা আছে 620 টাকা, একটা আছে আপনার 600, আর একটা আপনার 580 আছে, তারপরে 780 আছে, এটা 800, ওইটা 800। এই মিষ্টিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বিয়ের অনুষ্ঠান বিভিন্ন প্রকারের যদি নেয় ইনশাল্লাহ তারা স্যাটিসফাই হবে এবং সন্তুষ্ট প্রকাশ করবে, কেউ খারাপ মন্তব্য করবে না ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে গরুর মাংসের ভিডিও করতে এসে আজকে আবার খাবো, আরে মিষ্টি জিনিস না খেলে তো হয় না, আর মুখের সামনে যখন চলে আসে মালাই চপ আমি একটু আপনাকে খাওয়াই দিই। আচ্ছা দেন, বিসমিল্লাহ। আমিও একটু নিলাম, বিসমিল্লাহ। কেমন লাগলো ভাই? দিল খুশ, দিল খুশ। এবং এই মালাই চপটা কিন্তু সবার কাছে পাবে না। মিষ্টি তো অনেক কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তো ইনশাল্লাহ এটা আমি আলাদা একটা রাব্বানির স্পেশাল মিষ্টি। দর্শক, তো আপনারা অনেক ধরনের মিষ্টি আছে, আমরা আবারও মিষ্টি হয়তো বা খাবো, ঠিক আছে, ভিডিওর মধ্যে। আর এই বারবার লোকজন বলবে যে খালি সবার সামনে মিষ্টি খাচ্ছেন, এটা খাবার ভিডিও না। জাফরান দেওয়া হয়, জাফরান না ভাই? না, এটা দিচ্ছি কেন, গরুর মাংস আর মহিষের মাংস অ্যালবিনো খাবার পর যদি মিষ্টি মুখ না হয় তাহলে কিন্তু জমে না। ফ্যামিলিতে অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান হওয়ার পর কি আমরা একটু মিষ্টি আনো, আর এই মিষ্টিগুলো খাইলে ইনশাল্লাহ মুখের জিভের মধ্যে লেগে থাকবে। জি, আপনারা রামবাড়ির মিষ্টিও নিতে পারবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।